মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ ঘোষালকে একটু ডেকে দেবেন প্লিজ। ম্যাডাম, রাজ স্যার তো এখন অফিসে নেই, উনি তো এই মাত্র বেরিয়ে গেলেন। ও বেরিয়ে গেছেন না? বিপাশা ম্যাডামের সঙ্গে গেলেন। এখনো একটা কল করতে পারলে না, একটা টেক্সট করতে পারলে না। আমারই ভুল, আমারই বোঝা উচিত ছিল যে তোমার কাছে তোমার জেদ সব। ভেবেছিলাম অন্তত আমার জন্মদিনের দিন তুমি এসব ভাববে না, অফিস থেকে ছুটি নেবে, আমরা একসাথে সময় কাটাবো। আমি যখন ভেবেছি যে আমার স্ত্রীর সাথে 31 তারিখে আমি একসাথে থাকবো, মানে থাকবো থাকবো থাকবো। নিউ ইয়ার থেকে আমাদের মধ্যে সবকিছু গন্ডগোল চলছে, কিন্তু আজকে স্ত্রী তুমি সবকিছু ঠিক করে নিতে পারতে, তো সে কেন ঠিক করবে? তো তোমার কাছে তোমার ধারণা, তোমার সিদ্ধান্তগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি না। হ্যালো হ্যালো বিপাশা, বলছিলাম যে আমার পার্সোনাল কাজ ক্যান্সেল হয়ে গেছে। মানে আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে অফিসের কাজে যেতে পারি। রাজ, আই এম সো হ্যাপি। আমি এই কথাটা শোনার জন্যই ওয়েট করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যখন বেরোবো আমি তোমায় জানিয়ে দেবো, ওকে? হ্যাঁ। Yes, 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 yes. আজ রাতটা আমাদের হবে রাজ। আমি তোমার বার্থডেটা এত স্পেশাল করে সেলিব্রেট করব যে তুমি শ্রীকেই ভুলে যাবে। And that's Bipasha's challenge. তখন থেকে দেখছি ফোনটা দেখেই যাচ্ছিস। কখন বেরোবি? আমাকে তো ম্যানেজ দিতে হবে এদিকে। সেটাই তো বোঝার চেষ্টা করছি। আরে মেসেজটা ডেলিভার্ড হয়েছে, বাট রিপ্লাই এখনো অব্দি দেয়নি। দেবে। রাজ কখনো তোর মেসেজের রিপ্লাই না দিয়ে থাকতে পারে নাকি? হয়তো এখন ব্যস্ত আছে, অফিসে আছে তো। হ্যাঁ তাই হবে। আসলে কি জানিস তো, রাগ করে আছে আমার ওপরে। একদম ছেলে মানুষ তো, বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছে কিনা কে জানে। আমি যতক্ষণ না পর্যন্ত গিয়েও রাগ ভাঙাবো ততক্ষণ অব্দি অভিমান করে বসে থাকবে। তা আপনি শ্রীকৃষ্ণের মানভঞ্জনে কখন যাবেন? একটু পরেই বেরোবো, বুঝলি? ও শ্রী রাধিকা একেবারে। আর তোর বস হচ্ছে সেই দজ্জাল ননদিনী, তাকে এড়িয়ে তুমি গ্রেট। হ্যাঁ আস্তে চুপ। আচ্ছা রাজ, আমি প্রমিস করছি আগের বারের মতন টিপসি হয়ে আমি তোমাকে কোনো প্রবলেমে ফেলবো না, ওকে? রাজ, কি হয়েছে? সকাল থেকে দেখছি তুমি খুব লো। ইজ এভরিথিং অল রাইট? না না, কিছু হয়নি, আমি একদম ঠিক আছে। রাজ, আমি তোমাকে বন্ধু মনে করি, তুমি আমাকে বন্ধু মনে করে নিজের মনের কথা বলতেই পারো। বলছি তো তেমন কিছু হয়নি। তুমি যদি কিছু শেয়ার করো সেটা আমাদের মধ্যেই থাকবে অ্যাজ এ সিক্রেট। শ্রেয়ার সাথে ঝগড়া আছে? না না, দেখুন আপনি আমাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছেন যে আমার মনে কি চলছে। বিশ্বাস করুন সব ঠিক আছে, প্রবলেম হয়নি কোনো। মানে আমার আর স্ত্রীর মধ্যে কখনো কোনো প্রবলেম হয়ই না। বুঝলাম। হ্যাঁ, আমরা সামটাইমস লো ফিল করি, আফটার অল আমরা তো মানুষ। তবে হ্যাঁ, আজ আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমার মন ভালো হয়ে যাবে, আই গ্যারান্টি। রাজকে একটা ফোন করে এলে কি ভালো হতো। কেউই তো নেই এখানে। না ঠিক আছে, বাবু বসে করে বসে আছেন তো আমার ওপরে। মেসেজটা দেখেছেন অথচ রিপ্লাই পর্যন্ত করলেন না। আর এইটুকু সারপ্রাইজ তো ওকে দেওয়াই যায়।
ম্যাডাম আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ মানে সরি, আসলে রাজ ঘোষালকে একটু ডেকে দেবেন প্লিজ। ম্যাডাম রাজ স্যার তো এখন অফিসে নেই, উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ও বেরিয়ে গেছেন না? হ্যাঁ ম্যাডাম, এই জাস্ট বিপাশা ম্যাডামের সঙ্গে গেলেন। বিপাশা ম্যাডামের সঙ্গে বেরিয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আপনি যদি আর 15 মিনিট আগে আসতেন দেখা হয়ে যেত ওনার সাথে। কাল অফিস টাইমে আসুন, রাজ স্যারকে বলে রাখবো আপনি আসবেন। আপনার নামটা বলবেন প্লিজ। আপনি প্লিজ একটু রাজ ঘোষালকে কেকটা দিয়ে দেবেন। কিন্তু ম্যাডাম রাজ স্যার তো আজকাল ফিরবেন না, আসলে স্যারের কাল জন্মদিন, তাই ম্যাডাম ওনাকে নিয়ে পাবে পার্টি করতে গেছেন। এসব কি শুনছি আমি? বিপাশা পার্টির রাজ ঠিক আছে তো? ম্যাডাম ম্যাডাম আপনি আপনার নামটা বললেন না? এই কি করলি রে তুই? চিনিস না জানিস না একজন ভিজিটরকে বলে দিলি বিপাশা ম্যাডাম কোথায় গেছেন, কি করতে গেছেন? এটা আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? মানে এখানে তো আগে কখনো আসেনি, দেখে মনে হচ্ছে বেশ বড়সড় ব্যাপার। এটা খুব এক্সক্লুসিভ একটা পাব। আজ আমি তোমাকে বোঝাবো বড়লোক হলে কি কি করা যায় রাজ। লাইফ কতটা এক্সাইটেড হয়, কত ফান হয়। কিন্তু আমি তো এখানকার মেম্বার না, আমার তো মনে হয় ওরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ও রাজ, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে আছো। বিপাশা চৌধুরী থাকতে কেউ তোমার গায়ে আঁচড়ও দিতে পারবে না, ধাক্কা মারা তো দূরের কথা। চলো। Good evening, Miss Chaudhary. গুড ইভিনিং মিস্টার দত্ত। দিস ইজ রাজ, ইয়োর স্পেশাল গেস্ট। আপনি ওকে মিস্টার ঘোষাল বলেও ডাকতে পারেন। ট্রিট হিম ওয়েল, ওকে? ওয়েলকাম, মিস্টার ঘোষাল। ম্যাডাম, আপনি যেমন বলেছিলেন লাউঞ্জে আপনার জন্য সেরকমই ব্যবস্থা করা আছে, একদম প্রাইভেট, কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। থ্যাংক ইউ সো মাচ মিস্টার দত্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।